34 নম্বর গাইস শেষ করলাম ভাইবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সখী চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মানে স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে। সো মানে শুধু আজকের ভিডিওটা এখানে নয়, এখানে আগামীকালকের ভিডিওটাও দেওয়া হবে। সো মানে আজকে কি করতেছি, কালকে কি করব, জাস্ট সবটাই দেওয়া হবে। বিশেষ করে আজকে মূলত আমি 2 দিনের জন্য একটা ব্লগ তৈরি করতেছি, বিকজ আমি এমন একটা কিছু করতেছি সেটা জাস্ট আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব, ঠিক আছে। সো আজকে হচ্ছে ফার্স্ট দিন। আমি দেখতে পাচ্ছেন যাচ্ছি, কিন্তু কই যাচ্ছি সেটা তোরা জানেন না। সেটা হচ্ছে আমি যাচ্ছি, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আদমশুমারির জন্য, না সরি আদমশুমারি না, যাই হোক আদমশুমারি হিসেবেই জানে সবাই, ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহকারীর জন্য নিয়োগ দেওয়া হয়েছে, আর হচ্ছে সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। সো আমি তথ্য সংগ্রহকারীতে আবেদন করে নিয়েছি, মানে অলরেডি সমস্ত কাগজপাতি জমা দিয়েছি। মানে আরে এত ভেজাল, আমি এখানে এসে দেখি এত মানুষ, এত ভিড়, আল্লাহ এত কিছু মানে আমি কী বলবো, বলার ভাষা নাই, অনেক 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 ভিড়, অনেক কিছু। সো আমি লাস্ট মুহূর্তে হচ্ছে আবেদন করলাম, মানে সাকসেস হয়েছি আবেদন করতে, সমস্ত কিছু সমস্ত কাগজপাতি তারপর সত্যায়িত করে দেন দিতে হয়েছে, ছবি টবি অনেক কিছু, অনেক ভেজাল সামান্য একটা জিনিসে। মাত্র হচ্ছে 42 দিনের একটা জিনিস, এটা 45 দিন, মানে 45 দিন বা হচ্ছে 1.5 মাস এরকম একটা কিছু। সো খণ্ডকালীন একটা জিনিস, যাই হোক এটার জন্য এত কিছু। নেক্সট ডেতে আমি চলে আসলাম, দেখতে পাচ্ছেন। সো মানে আজকে হচ্ছে আমার ভাইবা, ঠিক আছে, ভাইবার জন্য প্রস্তুতি নিয়ে আসছি। সো আমি হচ্ছে ভাইবার জন্য মানে প্রস্তুতি বলতে আহামরি প্রস্তুতি নেওয়া হয় নাই, মানে কিছুটা মানে দেখছি জাস্ট যে কী আসতে পারে এই সেই। আর হচ্ছে আপনাদের সখীকে মানে কোনো কিছু ধরে মানে আমি যে পারবো না এমনটা হতেই পারে না, তাই না? সো সবার তো বিশ্বাস আছে আমার প্রতি, তাই না? সো আমি হচ্ছে যাই হোক মোটামুটি কিছুটা হলেও একটু দেখে গেছি, স্টাডি করে গেছি, যাই হোক। সো রওনা দিলাম, এসে বসছি, এসে দেখতেছি কেমন পাইছে না, কী করছে, কীভাবে কী হবে, মানে এত টেনশন, সব কিছু টেনশনের মাঝখানে মানে আমি মানে আমার পরিচিত কাউকে খুঁজতেছি। যাই হোক খুঁজে পেয়েছি, আবার হচ্ছে পাইছি এই অবস্থা। যাই হোক কিছু বাদ দিই। এভাবে আমি জাস্ট একটু দেশে দেখতেছি আর একটু ভিডিও করতেছি, আর কিছু মানে আপনার সাথে একটু শেয়ার করবো, যদি আমার পরিচিত। তো আপনারা কিন্তু আমি গেলেই পাবো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভয়েস শুনে ভিডিওটা দেখে যে আপনারা করেছেন কিনা, আর কে কোথা থেকে করেছেন, কোন কোন জেলা থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। আমি কেমন পরীক্ষা দিই সেটা কিন্তু বলবো। গাইস অনেকদিন পর আমার ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছে। সো দেখতে পাচ্ছেন, মানে আমি তো দেখা অবাক, কারণ হচ্ছে অনেকদিন পরে দেখা ওর সাথে আমার। সো ফেসবুকে ওরা আমি দেখি না, পাই না, খুঁজি, বাট হচ্ছে আজকে পাইছি। দেন পরে কথা বললাম, তারপর হচ্ছে অনেক ফাজলামি করতেছে ওর সাথে, দুষ্টামি করতেছে ওর সাথে। সো ওরও পরীক্ষা আজকে আমার সাথে, সো আমি যেটা পরীক্ষা দেবো ও সেটাতে দিব, তাই না? প্রিপারেশন কেমন ভালো না? বলা এইদিকে তাকাই ভালো কিছু বলেছি, কিছু প্রশ্ন গায়ে কিছু তো কিছু বলার নাই, কই কিছু বলার নাই, গাছের দিকে তাকাই, গাছের দিকে তাকাই বলতে কিছু মানে বলার নাই। সো প্রস্তুতি কেমন নাই? প্রস্তুতি কেমন যাচ্ছে? হওয়ার ভয়ে সো বলতে ক্যামেরা করতে। যাই হোক এখন হচ্ছে আমাদের প্রস্তুতি আসলে কেমন সেটা বুঝতেই পারছেন, একদমই নাই, একদমই আছেও আবার, কারণ হচ্ছে আমরা একটু বেশিরভাগ ব্রিলিয়ান্ট, প্রস্তুতি ছাড়াই হচ্ছে আমরা সব কিছু পারি। সো বুঝতে হবে, জানি না কী হবে পরীক্ষা হলে, হাসতেছি মজা করতেছি, ভিতরে কিন্তু আমার টেনশন প্রচুর কাজ করছে, ঠিক আছে। সো জানি না কী হবে, ঠিক আছে, সম্পূর্ণ স্ক্রল করবেন, ওকে। সো দেখে সম্পূর্ণ। যাই হোক বান্ধবীর সাথে কথা বলে সো এখন আমি যাচ্ছি আমার সিট খোঁজার জন্য, মানে সিটটা আমার কই পড়েছে সেটা জানার জন্য, দেখার জন্য। সো হাঁটতেছি যাচ্ছি, আর প্রচুর গরম, প্রচুর রোদ, মানে কী বলবো বলার বাহিরে, একদম 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 গরম প্রচুর। সো বাহিরে আবার একটু বাতাস আছে, কিন্তু রোদের জন্য দাঁড়িয়ে থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে। প্রচুর বাতাস, অনেক বাতাস, প্রচুর ভালো বাতাস। আমি তো জাস্ট বাতাস ফিল করতে চাইছি নিয়ে, মানে প্রচুর বাতাস, ঠিক আছে। এখানে দাঁড়াই জাস্ট বাতাস ছুঁয়ে দিচ্ছে আমাকে, মানে উঠে গেছি তো, 4 তাদের পরীক্ষা হবে, অনেকে আছে, সবার সাথে কথা বললাম। সো সময় টেনশনে আছে, বাতাসটা আমাকে গায়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, বাতাস খুব ভালো লাগছে। সো এত বাতাস, মানে কি বলবো, আলহামদুলিল্লাহ মনোমুগ্ধকর প্রাণ জোড়ানো বাতাস,
পুরা কাপড় চোপড় মানে এলোমেলো করে দিচ্ছে, বুঝতেই পারছেন। বাতাসের এত পাওয়ার, জাস্ট সেই। এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে বাইরে যে অবস্থা, কি আর করার, কিছু করার নাই। সবাই দাঁড়িয়ে আছে, অনেক মানুষ, অনেক ভিড়। যেখানে নিবে মাত্র হচ্ছে 250 লোক, সরি 150 লোক, যাই হোক নিবে। আর সেখানে আবেদন করছে গাইস মানে 8,000 প্লাস, 8-9,000 এরকম, ঠিক আছে। সো এত মানুষ করবে ভাবছেন খণ্ডবিহীন একটা জিনিসের জন্য, মানে খণ্ডবিহীন একটা জবের জন্য, জাস্ট এত আবেদন মানে কি বলবো বলার ভাষা নেই। অনেক মানুষ। গাইস এখনো পরীক্ষা শুরু হচ্ছে না, বসে আছি, বসে চেয়ার অফিস থেকে বের করে নিয়ে কারণ দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা খারাপ হয়ে গেছে একদম। সেজন্য বসে পড়ছি। এত ভিড়, এত মানুষ, মানে কি বলবো, সব প্রচুর খারাপ লাগতেছে। আজকে হবে ভাইবা, তো জানি না যে অবস্থা কি হবে না হবে। আমি সিরিয়ালে দাঁড়ায় আছি, তারপরে আমি সো বুঝতে পারছেন ভয় অবস্থা একবারে খারাপ। তো জানি না কি হবে, মানে ভাইবা নিচ্ছে তো, এই তো অন্য কিছুতে তো হই না এখন, জানি না কি হবে, আল্লাহ বলছে। হ্যাঁ হলে হলো, না হলে না হবে, তো প্যারা নাই। তারপর টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে পরীক্ষা করতে। গাইস মাত্র ভাইবা দিয়ে বের হলাম। আসলে মানে ভাইবা কি আমার নিল নাকি আমি দিলাম তার ভাইবা, মানে তার ভাইবা আমি নিলাম, যাই হোক। সো এরকম একটা অবস্থা। সে আমার পেজ দেখলো, আমার ভিডিও দেখলো। সো আমি মানে ফটফট করতেই আছি, প্রচণ্ড কথা বললাম আমি নিজেই, ঠিক আছে। সো মাস্ক খুলে কথা বললাম তার সাথে আমি, মানে ওনার সাথে, ঠিক আছে। তাড়াতাড়ি শুরু করছে, যাই হোক। সো কিছু প্রশ্ন করলো আর আমার ব্যক্তিগত কিছু প্রশ্ন করলো, এই তো, আর কিছু না। সো জানি না এখন কী হবে। ওকে, সো একটু পরে চলে যাবো, প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমার। যেটা আমরা দিয়েছি আমার 34 নাম্বার ফিল, আমার 16তে ছিল। কি দোষাবে? হ্যাঁ ঘুরছিল যে কোন কলেজে পড়ি আমি, কিসে পড়তেছি আমি। তারপর হচ্ছে এই শেয়ার করতে হোয়াটসঅ্যাপে না, জিপিএস শেয়ার করতে বলছিল, লাইভ শেয়ার করা, সেটা ওরে আপডেট, ঠিক আছে। তারপর বলছে যে ভিডিও করি। গাইস শেষ করলাম ভাইবা, ঠিক আছে। ভাইবা দিয়ে বের হলাম। এখন আপনাদেরকে বলবো আমি ভাইবাতে কি কি জিজ্ঞেস করছে আমারে, আর আমি কী কী উত্তর দিয়েছি, কী কী বলেছি, ঠিক আছে। আমাকে বলছে যে ফার্স্টে বলছে নাম জিজ্ঞেস করছে, বলছি। পরে বললো নামটা লেখেন আপনার, লেখলাম। পরে বললো যে আপনি কিসে পড়েন, বললাম আমি ইসে পড়ি। বললো আচ্ছা কিসে পড়তেন আগে, পরে বললাম সরি কোন কলেজে পড়তেন আগে বললো, পরে বলছি। পরে বললো আচ্ছা, পরে বললো বিয়ে করছেন কিনা, পরে বলছি যে না করি নাই। তারপর বলছি হচ্ছে কি যেন বলছে, আর পরে বলছে যে আচ্ছা আপনার বাসা কই, বলছি। আপনার বাবা কী করে, বলছি। তারপর বলছে আপনি কি এইটি ফেসবুক না, বলছে ফোন টোন জিপিএস এটি করে দেখান তো, শেয়ার করে। সেটা দেখাইছি, শেয়ার করে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে বলছিল, দেখাইছি। তারপর বলছে যে, পরে আমি বলছি আচ্ছা আমার না একটু ধারণা আছে, সমস্যা নাই, আমি ছোটোখাটো ভিডিও করি, ওই দেখি আপনার পেজ আছে। আমি বলছি হ্যাঁ আছে ছোটোখাটো। পরে বললাম, পরে দেখতে চাইলো, পরে দিলাম, ফোনটা নিয়ে দেখলো, আমার ভিডিওগুলো দেখলো কিছু। সো আমি আশাবাদী উনি নেক্সট টাইমে আমার ভিডিওগুলো দেখবে। সো আরও অনেক কথা আমি নিজেও বললাম, জিজ্ঞেস করলাম যে আমার নার্ভাস লাগছে, এই সেই। ভাইবা পাশের মানুষ কী করে বুঝতে পারছে। যাই হোক, আবিয়ে যাবে অনেক কিছু,
এই তো এখন চলে যাচ্ছি রেডি বাবা করে। আমার সামনে আরও অনেক আছে, দেখেন এই যে সব আসছে ইন্টারভিউ দিতে, মানুষজন অভাব নাই গাইস। এই যে আমার বান্ধবী। সো আজকের মতো আমার ব্লগ ভিডিওটা এখানে আমি কমপ্লিট করতে চাচ্ছি, ঠিক আছে। সো আপনারা যারা এখনও আমার পেজটা ফলো করেননি ফলো করে দিবেন, ঠিক আছে। আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু ফলো করে দিবেন, ওকে। আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন সবাই সকলেই, ওকে। স্মৃতিশোধ। হ্যাঁ, চলে যাচ্ছি। আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে তো। আর আমার তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে মানে আমি তাড়াহুড়া করে শেষ দিছি, ওকে। আর আমার সিরিয়ালটা আগে ছিল সেজন্য।